মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, শিল্পমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি লালমনিরহাট জেলার বেকারত্ব দূর করিবার নিমিত্তে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করিবার লক্ষ্যে কোনো পদক্ষেপ গ্রহণ করা হইবে কি না, না হইলে কারণ কি? মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সদস্যকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 176। লালমনিরহাটে এটির আগে প্রাসঙ্গিকতার স্বার্থে এটা বলে নেওয়া ভালো যে লালমনিরহাটের সাপটিবাড়িতে 87 সনে 15.6 একরের উপর একটি বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে 108টি প্লট এবং এই মুহূর্তে কোনো বরাদ্দযোগ্য প্লট নাই। আমরা যদি সরকার তো নিজে শিল্প প্রতিষ্ঠা করে না, বিসিক নিজে শিল্প প্রতিষ্ঠা করে না, কিন্তু শিল্প প্রতিষ্ঠার সহায়ক হিসাবে শিল্প পার্ক বা শিল্প নগরী প্রতিষ্ঠা করে দেয়। আমরা সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে যদি সুনির্দিষ্ট কোনো প্রস্তাব পাই শিল্প উদ্যোক্তাদের নিকট থেকে, তাহলে সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে এবং সেখানে অকৃষি অনাবাদি জমি প্রাপ্তি সাপেক্ষে শিল্পনগরী প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া যেতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য রকনউদ্দিন বাবুল একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের লালমনিরহাট জেলা তিস্তা বেষ্টিত একটি জেলা। আমার নির্বাচন এলাকায় 16টি ইউনিয়নের মধ্যে 4টি ইউনিয়ন আপনার নদীবেষ্টিত। এই নদীবেষ্টিত এলাকার বন্যার তিস্তার কলার গ্লাসে হাজার হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়, হাজার হাজার পরিবার। সেই চরাঞ্চলের মানুষগুলোকে বেকারত্ব দূর করার জন্য কোনো শিল্প এলাকা সেখানে গড়ে ওঠা সম্ভব কিনা আর কি আপনার এটি আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সদস্যকে ধন্যবাদ। আমি উনার এলাকাটা মিস করেছি। উনি কি লালমনিরহাটের কথা জানতে চাচ্ছেন? লালমনিরহাটের উত্তরটা আমরা মাত্র দিয়েছি, যেটি তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর ছিল। উত্তর দিয়েছেন? জি। লালমনিরহাটে প্রশ্নকর্তা জানতে চেয়েছিলেন যে শিল্প প্রতিষ্ঠার কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা। এখন সম্পূর্ণ প্রশ্ন করছেন উনি। প্রশ্নটা একই রকম প্রশ্ন। উত্তরটা হচ্ছে এই যে সেখানে একটা বেসিক শিল্পনগরী ইতিমধ্যে আছে, আর যদি আমরা সুনির্দিষ্ট কোনো প্রস্তাব পাই শিল্প উদ্যোক্তাদের, তাহলে অকৃষি অনাবাদি জমির অ্যাভেইলেবিলিটি সাপেক্ষে আমরা সম্ভাব্যতা যাচাই করে নতুন শিল্প পার্ক বা বেসিক শিল্পনগরী প্রতিষ্ঠার উদ্যোগ নেব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনি সন্তুষ্ট? আপনি কি প্রশ্ন করতে চান, কিংবা আপনি স্যাটিসফাইড হলে আর তো দরকার নেই? আমার নির্বাচন এলাকা লালমনিরহাট 2, কালীগঞ্জ এবং আদিতমারি, এই 2 উপজেলা 16টি ইউনিয়নের মধ্যে 4টি ইউনিয়ন নদীবেষ্টিত এলাকা। এই নদীবেষ্টিত এলাকার লোকজন তিস্তার কলার গ্লাসে বন্যার সময় খুব ক্ষতিগ্রস্ত হয়। আমি যে কথাটি বলতে চাই যে এই মানুষগুলোকে বেকারত্ব দূর করার জন্য সেখানে চরাঞ্চলে কোনো আর কি আপনার শিল্প এলাকা গড়ে তোলা সম্ভব কিনা? চরাঞ্চলে শিল্প কারখানা করবেন কিনা? মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে প্রশ্নকর্তাকে আবারও ধন্যবাদ। চরাঞ্চলে শিল্প প্রতিষ্ঠা করা যাবে কি না, এটির জন্য একটা সম্ভাব্যতা যাচাই করা দরকার। তো সেই যাচাই করা সাপেক্ষে এটার উত্তর দেওয়া যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।